সিজদা করার পর ইবলিশ একদিকে সরে গিয়ে কাঁদতে শুরু করে এবং আফসোস করে বলতে থাকে, হায় কপাল! আল্লাহর আদেশ পালন করে আদম সন্তান সিজদা করল এবং জান্নাতবাসী হল, আর আমি সিজদার আদেশ অমান্য করে জাহান্নামী হলাম। ইমাম মুসলিম ও এই হাদিসটি বর্ণনা করেছেন। হজরত আদম এবং তার স্ত্রী হাওয়া জান্নাতে, তা আসমানেই হোক বা জমিনের কোনো উদ্যানেই হোক, এ নিয়ে মতভেদের কথা আগেই আলোচনা করা হয়েছে, কিছুকাল বসবাস করেন। সেখানে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও স্বাধীনভাবে ঘোরাফেরা এবং আহার করতেন। অবশেষে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার কারণে তাদের পরিধানের পোশাক ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। অবতরণের স্থান সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে, যা আগেই উল্লেখ করা হয়েছে। জান্নাতে আদম এর অবস্থানকাল নিয়েও বিভিন্ন মত পাওয়া যায়। একদিনের কিছু অংশ আবু হুরায়রা থেকে বর্ণিত এবং ইমাম মুসলিম কর্তৃক উল্লেখিত হাদিস অনুযায়ী জুমার দিনে আদম কে সৃষ্টি করা হয়েছিল এবং এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। এই হিসাব অনুযায়ী যদি সৃষ্টির দিনই তাকে বের করা হয়ে থাকে, তবে তিনি জান্নাতে মাত্র একদিনের কিছু অংশ অবস্থান করেছিলেন। তবে এই বিষয়টি পুরোপুরি বিতর্কহীন নয়। সুদীর্ঘ সময়, অন্যদিকে, যদি তার জান্নাত থেকে বহিষ্কারের দিনটি সৃষ্টির দিন থেকে ভিন্ন কোনো দিন হয়ে থাকে, কিংবা সেই 6 দিনের এক একটি দিনের পরিমাণ যদি 1000 বছরের সমান হয়, তবে তিনি সেখানে সুদীর্ঘ সময় অবস্থান করেছিলেন। ইবনে আব্বাস মুজাহিদ এবং জাহাক থেকে বর্ণিত এবং ইবনে জারির কর্তৃক সমর্থিত বর্ণনায় এই মতটির প্রকাশ পেয়েছে। ইবনে জারির বলেন, এটি সবার জানা যে আদম কে জুমার দিনের শেষ প্রহরে সৃষ্টি করা হয়েছিল, আর সেখানকার এক প্রহর দুনিয়ার 83 বছর 4 মাসের সমান। এর দ্বারা প্রমাণিত হয় যে রুহু সঞ্চারের পূর্বে তিনি জান্নাতে 43 বছর 4 মাস অবস্থান করেছিলেন। তবে প্রকৃত জ্ঞান কেবল আল্লাহরই আছে। আব্দুর রাজ্জাক বর্ণনা করেন, আতা ইবনে আবু রাবাহ বলেছেন, আদম যখন প্রথম পৃথিবীতে পা রাখেন, তখন তার পা পৃথিবীতে থাকলেও মাথা ছিল আকাশে। এরপর আল্লাহ তাআলা তার উচ্চতা কমিয়ে 60 হাত করে দেন। ইবনে আব্বাস এর সূত্র থেকেও অনুরূপ একটি বর্ণনা পাওয়া যায়। তবে এই তথ্যটি নিয়ে আপত্তি রয়েছে, কারণ এর আগে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত সর্বজন স্বীকৃত ও বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী উল্লেখ করা হয়েছে, যেখানে জান্নাতবাসীদের উচ্চতা ও সৃষ্টিগত কাঠামোর ভিন্ন বিবরণ রয়েছে।